মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। অবশেষে আমার সন্তান সুখ প্রাপ্তি ঘটেছে, সেই সন্তানকে ত্যাগ করব আমি? মহারাজ, মাদ্রি সে কথা রাখেনি, আমাকে প্রতারণা করেছে। এটাই তো সৃষ্টির নিয়ম মাতা, অবক্ষয় না হলে ধ্বংস হবে কি করে? যেন মনের ভিতরে বৃষ্টি নামল। হস্তিনাপুরের আকাশেও ঘনিয়ে এলো অন্ধকার। মহাভারত, চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন রাজশেখর বসু, কালীপ্রসন্ন সিংহ সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। ঋষি দুর্বাসার কাছে পাওয়া এক সিদ্ধ মন্ত্রের জোরে কুন্তী মর্তলোকের বাসিন্দা হয়েও দেবতাদের কাছ থেকে সন্তান লাভ করতে পারে। কুমারী অবস্থাতেই সূর্যদেবের ঔরসে একটি পুত্র হয়েছিল তার। সেই আশ্চর্য মন্ত্রের কথা শুনে স্ত্রী সংসর্গে অক্ষম অভিশপ্ত পাণ্ডুর মন থেকে বংশধর নিয়ে সমস্ত দুশ্চিন্তা সরে গেল। ওদিকে হস্তিনাপুরে গান্ধারী নিজের গর্ভপাত করিয়ে এক বিরাট মাংসপিণ্ড প্রসব করে সেই পিণ্ডটিকে ব্যাসদেবের কথায় 101 টুকরো করে আলাদা আলাদা ঘি ভর্তি কলসে ডুবিয়ে রাখলেন। ওই কলসগুলোতেই 101 সন্তানের জন্ম হল। তারপর মহারাজ ধৃতরাষ্ট্র ও মহারানী গান্ধারীর জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের জন্ম হল এক ঘি ভর্তি কলসের মধ্যে। তার জন্মের সময় হস্তিনাপুরের চতুর্দিকে ঘনিয়ে এলো দুর্যোগ। শিয়াল কুকুর ডাকতে লাগল, রাজ্যের রাজকুমারের জন্মকালে এমন দুর্লক্ষণ, এ তো মেনে নেওয়া যায় না। বিপদের আগাম সম্ভাবনা অনুধাবন করে বিদুর, ভীষ্ম সহ হস্তিনাপুরের সমস্ত পণ্ডিত প্রমাদ গুনেছিলেন। বিদুর কখনোই সত্য বলতে ভয় পায় না। রাজ্যের পণ্ডিত এবং গণৎকারদের পুরোভাগে দাঁড়িয়ে বিদুর ধৃতরাষ্ট্রকে অনুরোধ করল, মহারাজ, এই সন্তানের লক্ষণ ভালো নয়। রাজ্যের পক্ষে এবং কুরুবংশের পক্ষে এই সন্তান কখনোই শুভ হবে না। একে এই মুহূর্তে ত্যাগ করুন মহারাজ। ত্যাগ? কি বলছো বিদুর? ও আমার জ্যেষ্ঠ পুত্র। কতকাল অপেক্ষা করার পর অবশেষে আমার সন্তান সুখ প্রাপ্তি ঘটেছে। ও আমার যুবরাজ হবে, সেই সন্তানকে ত্যাগ করব আমি? ধৃতরাষ্ট্রের শাস্ত্রজ্ঞান কম ছিল না, কিন্তু সন্তানের কান্না শুনেই তার মধ্যে পিতৃস্নেহ জেগে উঠল। স্নেহে কাতর হয়ে পড়ল সে। সেই স্নেহের প্রবাহের সামনে সুলক্ষণ দুর্লক্ষণ বলে কিছু থাকে নাকি? অন্ধ আবেগের সামনে সমস্ত জ্ঞান বুদ্ধি খড়কুটোর মতো ভেসে গেল। দুর্যোধনের জন্মের সময়ে বিদুর এবং অন্যান্য পণ্ডিতদের সাবধানবাণীকে গুরুত্ব দিল না ধৃতরাষ্ট্র। অবশ্য শুধুমাত্র শ্রীগাল ডেকেছে বলে নিজের সন্তানকে কি করে ত্যাগ করবে, মনে মনে এমন যুক্তিও সাজিয়েছিল ধৃতরাষ্ট্র। সময় এবং সমাজও হয়তো সেই কথাই বলবে, কিন্তু সাধারণ গৃহস্থ আর দেশের রাজার মধ্যে পার্থক্য অনেকটাই। রাজার কাছে ব্যক্তিগত আবেগের চেয়েও ন্যায়, নীতি আর ঋষিবাক্যের গুরুত্ব অনেক বেশি হওয়া উচিত। তবে উচিত অনুচিতের বোধ ধৃতরাষ্ট্রের ছিল না। আর সে পাণ্ডুর ছায়ায় রাজা হয়ে বসেছে, আসল রাজাও সে নয়। তাই রাজধর্মের কোনো দায় সে নেয়নি। যাই হোক, এতদিন পরে রাজপ্রাসাদের উত্তরসূরি এলেও হস্তিনাপুরে কোনো স্বতঃস্ফূর্ত উৎসব হল না। হস্তিনাপুরবাসীর অনাগত ভবিষ্যৎ
যেন আতঙ্কের মতো তাদের সামনে এসে দাঁড়াল। ওদিকে শতশৃঙ্গ পর্বতে যুধিষ্ঠির এবং ভীমের পরে ইন্দ্রের প্রসাদেও আরও একটি সন্তান লাভ করেছে কুন্তী। তার নাম অর্জুন। কিন্তু কুন্তীর কোলে 3 জন সন্তান আসার পরেও মাতৃর কোল নিতান্তই শূন্য। এই দুঃখ মাতৃ কিছুতেই মেনে নিতে পারল না। একদিন পাণ্ডুর কাছে এসে নিজের মনের যন্ত্রণা প্রকাশ করল মাতৃ। মহারাজ, কুন্তী আমার সপত্নী, তাকে কিছু বলার মতো সাহস আমার নেই। কিন্তু 3টি পুত্র তার কোল আলো করে বসে থাকে, আর আমার কোল একেবারে শূন্য। এ যে আমি কিছুতেই মানতে পারি না মহারাজ। কুন্তীর কাছে ঋষির দেওয়া আশীর্বাদ আছে, সেই আশীর্বাদের বলেই তিনি আজ 3 পুত্রের জননী। সে কথা তো তুমি জানো মাতৃ। জানি মহারাজ, আমার কাছে সেই অমোঘ মন্ত্রটি নেই। তবে আপনি যদি তাকে একবার বলেন, তিনি নিশ্চয়ই আপনার কথা ফেরাতে পারবেন না। আমাকেও একটি বার মাতা হওয়ার সুযোগ করে দেবেন তিনি। আপনার পায়ে পড়ি মহারাজ, আমার হয়ে একবার তাকে অনুরোধ করুন। যে আশীর্বাদ কুন্তী নিজে অর্জন করেছেন, সেই আশীর্বাদ যে মাতৃর প্রাপ্য হতে পারে না, এই কথাটা হয়তো সেই সময় পাণ্ডুর মনে পড়েনি। মাতৃর রূপ, যৌবন আর অল্প বয়স পাণ্ডুকে মোহিত করে রেখেছিল। নিজের ইন্দ্রিয় সংযমের যে ব্রত পাণ্ডু নিয়েছিল, কুন্তী সেই ব্রতের সহায়ক হলেও মাতৃ তা ছিল না। কুন্তী ধীর, স্থির, শান্ত। রাজকন্যা ও রাজবধূ হয়েও তার চরিত্রে তপস্বীর লক্ষণ ছিল স্পষ্ট। কিন্তু মাতৃ তেমন নয়। তার কামনা বাসনা তখনও পূর্ণ মাত্রায় বিদ্যমান। দুর্বল স্বামীর মনের চেতন অবচেতনের অনেকখানি জুড়ে ছিল সে। এমন এক সর্বগ্রাসী আগুনের সামনে নিজের বুদ্ধি বিবেচনা থেকেও অনেক দূরে সরে গিয়েছিল পাণ্ডু। মাতৃর অন্যায় অনুরোধকেই নির্দ্বিধায় কুন্তীর কাছে প্রকাশ করতেও পাণ্ডুর বাধেনি। পতিব্রতা নারীর কাছে স্বামীর কথাই বেদবাক্য। পাণ্ডুর ইচ্ছাকে সেই মর্যাদাই দিল কুন্তী। বেশ, আপনার আদেশ শিরোধার্য মহারাজ। মন্ত্রটি আমি মাতৃকেও শিখিয়ে দেব। সে তার মনোমতো কোনো একজন দেবতাকে আহ্বান করে তার কাছ থেকে সন্তান লাভ করতে পারবে। তবে ওই একবার আহ্বান করার পরে মন্ত্রের শক্তি আর থাকবে না। তাই একটির বেশি সন্তান সে পাবে না মহারাজ, কারণ মাতৃ ওই মন্ত্রের অধিকারী নয়। কুন্তীর কথায় পাণ্ডু রাজি হলে এবার কুন্তীর কাছ থেকে সেই অব্যর্থ মন্ত্র পেল মাতৃ। কিন্তু কুন্তী কোনো একজন দেবতাকে আহ্বান করার কথা বলেছিল। মদ্রদেশের রাজকন্যা মাদ্রির মন অত্যন্ত কৌশলী। সে তাই অন্য পথে হাঁটল। দেবলোকে অশ্বিনী কুমার দ্বয় নামে 2 কুমার থাকলেও তারা যুগলে একজন দেবতারূপেই বিবেচিত হন। মাতৃ কৌশল করে সেই 2 অশ্বিনী কুমারকে আহ্বান করল। তারা দুজন এসে মাতৃকে 2টি যমজ সন্তান দিয়ে গেলেন, নকুল আর সহদেব। অবশ্য মাতৃর কামনা এতেও তৃপ্ত হল না। আরও সন্তান লাভের জন্য পাণ্ডুর মাধ্যমে কুন্তীর কাছে আবারও অনুরোধ করল সে। কিন্তু কুন্তীর আত্মমর্যাদা এবার ভীষণভাবে আহত হল। কথা দিয়ে কথা রাখেনি মাত্রে। কৌশল করে কথার খেলাপ করেছে সে। বিশ্বাসভঙ্গের পরেও আবার নতুন করে অনুরোধ পাঠিয়েছে।
কুন্তির সম্ভ্রম আর ব্যক্তিত্ব এবার তার আদেশ পালনের পথে বাধা হয়ে দাঁড়াল। অবিশ্বাসের প্রতি কোনো সমবেদনা তার নেই। তার ব্যক্তিত্ব এতটাই প্রখর যে এক্ষেত্রে স্বামীর আদেশও সে মানতে পারল না। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আপনার এই আদেশ মেনে নেওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। কারণ মাদ্রি আমার বিশ্বাস ভঙ্গ করেছে মহারাজ, আমাকে প্রতারণা করেছে। অতএব আমার কাছে ও অপরাধী। কি অপরাধ করেছে মাদ্রি? আমি মাদ্রিকে বলেছিলাম কোনো একজন মাত্র দেবতার উদ্দেশ্যে এই মন্ত্রটি প্রয়োগ করতে, কিন্তু মহারাজ মাদ্রি সে কথা রাখেনি। সে দুজন অশ্বিনী কুমারকে আহ্বান করে আমাকে প্রতারণা করেছে। এরপর আর মাদ্রিকে বিশ্বাস করতে পারবো না মহারাজ। কুন্তির গর্ভে 3 জন আর মাদ্রির গর্ভে 2 জন, এই 5টি পুত্র পেল পাণ্ডু। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। ঋষিদের কথা মিথ্যা হয়নি। পাণ্ডুর এই 5 সন্তানই যেন দেবতার মতো তেজস্বী, শক্তিশালী, রূপবান আর গুণবান হয়ে উঠল। পাণ্ডুর সন্তান বলে এই 5 ভ্রাতা পাণ্ডব নামে পরিচিত হল। এদিকে হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের 101 সন্তান কুরু বংশ থেকে কৌরব পরিচয় পেল। এতদিন অবধি কুরুকুলের যে কোনো সন্তানই কুরুবংশীয় হিসেবে গণ্য হয়ে আসছিল। এই প্রথম পাণ্ডব আর কৌরব নাম নিয়ে একই বংশের সন্তানরা যেন দুভাগে ভাগ হয়ে গেল। অদৃষ্ট হয়তো একেই বলে। জন্মের মুহূর্ত থেকেই যেখানে চুলচেরা ভাগ তৈরি হচ্ছে, এমনকি পরিচয় অবধি পৃথক হয়ে গেল, সেখানে এই 2 পক্ষের ভবিষ্যৎ কেমন হতে পারে তার ধারণা করে নেওয়া খুব একটা কঠিন নয় বোধ হয়। শুরু থেকেই একটা স্পষ্ট ছবি দেখিয়ে দিচ্ছে মহাকাল। কিন্তু মহাকালের লিখন কজনই বা পড়তে পারে? তাহলে তো বিধির বিধানও নিজের হাতে কেটে ফেলা সম্ভব হতো না। এত তপস্যা আর আত্মসংযমের পরেও পাণ্ডু সেই লিখন পড়তে পারল না। বিধির হাতে বন্দী হল সে। তার প্রতি কিমিন্দম মুনির অভিশাপটাই বিস্মরণ হয়ে গেল পাণ্ডুর। দৈব দুর্বিপাকে নিজের ওপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল সে, অথবা মাদ্রির কামনা বাসনার কাছে আত্মসমর্পণ করতে হল তাকে। সেদিন বসন্তকাল। প্রকৃতি এমনিতেই বেশ রমণীয় হয়ে উঠেছে। মৃদুমন্দ বাতাস বইছে, চারদিক ফুলে ফুলে ঢাকা। এ সময় মনের চাঞ্চল্য খুবই স্বাভাবিক। কি অপূর্ব বসন্ত! প্রকৃতির এত রূপ আগে তো কখনো দেখিনি। আকাশটাও আজকে অদ্ভুত সাজে সেজে উঠেছে। মেঘের দল যেন প্রিয়তমার মতো আলিঙ্গন করে আছে আকাশটাকে। কিন্তু আমি একা এমন অসুখী কেন? আমার দুজন পত্নী, তার উপর মাদ্রির মতো এত সুন্দরী স্ত্রী ভাগ্যচার। সে পুরুষ কি করে এমন বিমর্ষ থাকে? হে ঈশ্বর, তোমার সমস্ত পরীক্ষা কি শুধু আমার জন্যেই? মহারাজ। হ্যাঁ, কে? ও মাদ্রি। আনমনে বসে বসে কি এত ভাবছেন? আকাশের দিকে এমন উদাস হয়ে তাকিয়ে আছেন যে? আপনি কবি হয়ে গেলেন নাকি? এসো রানী, এসো, কাছে এসো। এই নীল আকাশের নিচে এমন নির্জন প্রান্তরে
তুমি আর আমি ছাড়া এখানে তো আর কেউ নেই। তাহলে তাহলে কার ভয়ে এতটা দূরে রয়েছ তুমি? আপনার অভিশাপের ভয় মহারাজ। কিমিন্দম মুনির কথা ভুলে গেলেন আপনি? না মাত্রী, আমি কিছুই ভুলিনি। আমার মন্দ ভাগ্যের কথা আমি জানি। তা বলে তো এমন আশ্চর্য সুন্দর রূপের প্রতি তো আর অন্ধ হয়ে থাকতে পারি না। আমিও তো পুরুষ, আমারও তো জীবন, যৌবন, ইচ্ছে, স্বাদ এসব আছে। আজও অতৃপ্ত হয়ে আছি মাত্রী। তাদের প্রতি আমি অন্যায় করেছি, অবিচার করে চলেছি। এত অতৃপ্তি নিয়ে চলে গেলে কি আমার আত্মার কি সদ্গতি হবে মাত্রী? মনের ভিতর থেকে কামনার আগুন তো আমার আজও নিভেনি। নিজেকে আর কতদিন বঞ্চিত করব? তোমাকেও বা কতদিন অতৃপ্ত করে রাখবো বলো? তোমার তৃষ্ণা, তোমার দুঃখ আমি কি বুঝতে পারি না ভেবেছ? হরিণীর মতো তোমার সুন্দর দুটি চোখে যে কি বিষাদ লুকিয়ে আছে, তার খোঁজ কি আমি পাইনি মাত্রী? থাক মহারাজ, আজ আপনি বড়ই চঞ্চল হয়ে আছেন। আজ থাক। হ্যাঁ, আমি বরং কুঠিতে ফিরে যাই। আমি এখানে থাকলে আপনার ক্ষতি হতে পারে, আমি তা মেনে নিতে পারবো না মহারাজ। তুমি আমাকে ভালোবাসো মাত্রী, অন্তর থেকে ভালোবাসো। তুমি আমার ক্ষতি করবে কি করে? এ তোমার মিথ্যে ভয় মাত্রী। একবার কাছে এসো। ভালোবাসার মানুষ কি কারোর ক্ষতি করতে পারে? এই দেখো না, তুমি কাছে এসেছো বলে প্রকৃতিকে আজ কি সুন্দরী না দেখাচ্ছে। আমার মন থেকেও সমস্ত মেঘ কেটে যাচ্ছে মাত্রী। কি যে আনন্দ হচ্ছে, কি বলবো। এই আনন্দের মুহূর্তকে অসম্পূর্ণ রাখতে নেই। একবারটি কাছে এসো মাত্রী। কতদিন তোমাকে এইভাবে পাইনি বলো তো? এসো মাত্রী, এসো। ভয় কিসের? এই বসন্তকালকে আমার অতৃপ্ত জ্বালাকে তুমি সার্থক করে দিয়ে যাও। তোমার আলিঙ্গনে আমি মরতেও ভয় পাই না মাত্রী, মরতেও ভয় পাই। এসো মাত্রী, এসো মাত্রী। মহারাজ, কি করছেন আপনি? আপনি কি ভুলে গেলেন নাকি? এভাবে আপনার চরম ক্ষতি হয়ে যাবে মহারাজ। আমাকে ছেড়ে দিন, দোহাই আপনার। মহারাজ, যেন মনের ভিতরে বৃষ্টি নামলো। আমরা দুজনে কতদিন বৃষ্টির ধারায় স্নান করব। নিজেকে আর শৃঙ্খলে আটকে রেখো না মাত্রী, শৃঙ্খলে আটকে রেখো না। কি হলো আমার? মহারাজ, 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 জ্যেষ্ঠা! কি সর্বনাশ! কি হলো মহারাজ? মহারাজ! তুমি কি করলে মাদ্রি?
ডেকে আনলে? তুমি মহারাজের অভিশাপের কথা ভুলে গেলে কি করে? আমি মহারাজকে সব সময় রক্ষা করতাম, আর আজ এই নির্জন জায়গায় তোমার স্পর্শে মহারাজ চলে গেলে। মহারাজকে আমি অনেকবার সাবধান করে দিয়েছিলাম, চেষ্টা, মহারাজ কোনো কথা শোনেননি। আমি সত্যি হতভাগ্য। না মাতৃ, তুমি মহারাজকে শেষবারের মতো আনন্দ দিয়েছিলে, তাকে আনন্দিত হতে দেখেছিলে। তুমি 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 হতভাগ্য কেন হবে? তুমি তো ভাগ্যবতী। দুর্ভাগিনী তো আমি। অন্তকালে মহারাজকে একবারও দেখতেও পেলাম না। আমি মহারাজের জ্যেষ্ঠা ধর্মপত্নী। তার সঙ্গে আমি সহমরণে যাব। আমাদের 5 সন্তানকে তুমি মানুষ করো মাতৃ। না জ্যেষ্ঠা, না, মহারাজের সঙ্গে আমিই যাব। মাতৃ, আমার ভোগ পিপাসা এখনো মেটেনি, তাকে ছাড়া আমি থাকতে পারবো না। তাছাড়া আমার হৃদয় তোমার মতো অত উদার নয় জ্যেষ্ঠা। মাতৃ, তোমার 3 সন্তানকে আমি নিজের সন্তান বলে ভাবতে পারবো না জ্যেষ্ঠা। নকুল আর সহদেবের মতো সমান যত্ন ওদের করতে পারবো না জ্যেষ্ঠা। কিন্তু তুমি তো এমন নও। আমার স্থির বিশ্বাস, আমার নকুল সহদেবের সঙ্গে তোমার ভীম অর্জুনের কোনো পার্থক্য তুমি রাখবে না মাতৃ। তাই আমাকে বাধা দিও না জ্যেষ্ঠা, আমাকে অনুমতি দাও। মহারাজের সঙ্গে আমি সহমরণে যাব। হিমালয়ের ধ্যান গম্ভীর পরিবেশ জুড়ে নেমে এলো শোকের ছায়া। মাতৃ কম বয়সী, দুঃখে আর বিলাপে সে অস্থির হয়ে উঠেছে। কুন্তী ধীর স্থির শান্ত, মূর্তিমতী বিষাদ প্রতিমার মতো দাঁড়িয়ে আছে সে। তাকে ঘিরে আছে 5টি বালক। এই শিশু বয়সেই তাদের মাথার ওপর থেকে সবচেয়ে বড় আশ্রয়টা চলে গেল। একেবারে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালো তারা। তাদের ভাগ্যে অনাগত দুর্যোগের কথা ভেবে কুন্তী যেন একেবারে মৌন হয়ে গেছে। এই বিপদের সামনে এখন সে সম্পূর্ণ একা। 5 সন্তানকে কোলের কাছে নিয়ে পাণ্ডুর নিথর শরীরের দিকে এক দৃষ্টে চেয়ে রইল কুন্তী। দেখতে দেখতে মুনি ঋষিরা চিতা সাজিয়ে ফেললেন। মন্ত্র উচ্চারণ করতে করতে পাণ্ডুর দেহে অগ্নি সংযোগ করল যুধিষ্ঠির। দাউ দাউ করে চিতা চলে উঠল, আর তারপর তপস্বীর মতো জীর্ণ বেশ ধরে স্বামীর চিতায় সহমরণে গেল মাতৃ। কুন্তীর ওপরে রাজকুমারদের সমস্ত দায়িত্ব এসে পড়ল। পাণ্ডু নিজে সিংহাসন ত্যাগ করেছে বলে পাণ্ডুর সন্তানও যে সিংহাসনের অধিকার পাবে না তা তো নয়, কিন্তু সেই পাহাড়ি বন্য প্রাকৃতিক পরিবেশে রাজকুমারদের রাজপ্রাসাদের উপযোগী শিক্ষায় শিক্ষিত করে তোলাটাও বেশ দুরূহ কাজ। কুন্তী একাই এবার সেই দায়িত্ব পালনে অগ্রসর হল। সেই সঙ্গে রাজকুমারদের ধর্ম ও নীতিশিক্ষার পাঠও শুরু হল। রাজা হওয়ার আগে তাদের প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে তো। তবে এই 5 পাণ্ডব পঞ্চদেবতার প্রসাদ বলে তাদের অন্তরে দৈবী তেজ বড় প্রবল। তাই পঞ্চপাণ্ডব বালক হলে হবে কি, শ্রদ্ধায়, নম্রতায় আর মানবিকতায় তারা অনন্য হয়ে উঠল। তার উপরে জননী কুন্তীর সতর্ক দৃষ্টি আর সহবত শিক্ষা তো ছিলই।
তবে রাজকুমারদের নিয়ে পাহাড়ে পর্বতে ঘুরে বেড়ানোটাও তো সঠিক কাজ নয়। তাদের পিতৃপুরুষের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতেই হবে। সেই পরামর্শ দিতেই আশপাশের আশ্রম থেকে একদিন ঋষিরা এলেন কুন্তির কাছে। কি সৌভাগ্য আমার, আমার কুটিরে ঋষিদের পায়ের ধুলো পড়ল। প্রণাম নেবেন ঋষিবর। আয়ুষ্মতি হও ভদ্রে, বিজয়িনী হও। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, এসো এসো, প্রণাম করো। প্রণাম ঋষিবর। বিজয়ী হও বৎস। সামান্য কিছু ফলমূল এনেছি ঋষিবর, দয়া করে গ্রহণ করুন। আমরা সেবা নিতে আসিনি ভদ্রে, তোমাকে একটা কথা বলতে এসেছি। আজ্ঞা করুন ঋষিবর। হ্যাঁ, অনেক দিন তো কেটে গেল ভদ্রে, এবার হস্তিনাপুরে ফিরে যাও। ঘরের লক্ষ্মীকে ঘরেই মানায়। তুমি হলে হস্তিনাপুরের লক্ষ্মী। এই রাজকুমারদের নিয়ে তুমি প্রাসাদে ফিরে যাও ভদ্রে। তোমার যুধিষ্ঠিরই তো মহারাজ পাণ্ডুর উত্তরসূরি। রাজ সিংহাসনে ওরই অধিকার। যুধিষ্ঠিরকে তার অধিকার থেকে বঞ্চিত করো না ভদ্রে। ঋষিবর, এই তপস্বীর জীবন ওদের নয়। কিন্তু ঋষিবর, সে কাজটা কি সহজ হবে? কেন হবে না ভদ্রে? হস্তিনাপুরে ভীষ্ম আর বিদুরের মতো ন্যায়, ধর্ম আর নীতির দুই সাক্ষাৎ বিগ্রহ রয়েছেন। তাঁরা থাকতে কিসের ভয় ভদ্রে? ভয় নয় ঋষিবর, দ্বিধা। আমি কিছুতেই হস্তিনাপুর যাব না। সে কি? কেন ভীম, তুমি কেন যাবে না? দুর্যোধন খুব অসৎ। ভীম, ওর পিতা। ভীম, ওর পিতা আবার কি ধরনের শব্দ? উনি আমাদের জ্যেষ্ঠ পিতা হন, তুমি জানো না? গুরুজনদের সম্পর্কে এইভাবে কেউ কথা বলে? তাছাড়া দুর্যোধন আমাদের ভ্রাতা, জানো না? মাতৃদেবীর সামনে, পূজনীয় ঋষিগণদের সামনে এই কেমন কথা বলছো তুমি? যুধিষ্ঠির ঠিক বলেছে। দুর্যোধন যে অসৎ, সে কথা তুমি কি করে জানলে ভীম? এখানকার আশ্রমিকদের কাছ থেকে শুনেছি মাতা, ওর লক্ষণ নাকি ভালো নয়। মানুষকে বিচার করবেন ঈশ্বর। তুমি তো ঈশ্বর নও, তুমিও একজন সামান্য মানুষ। আর দুর্যোধন তোমার ভ্রাতা, সকলকে ভালোবাসবে, গুরুজনকে ভক্তি করবে, তবেই তো তোমার জন্ম সার্থক। এমন কথা আর কখনো যেন না শুনি। আমাকে ক্ষমা করুন মাতা, আমার অপরাধ হয়েছে। তুমি যাত্রার আয়োজন করো কুন্তি, আর দেরি করো না। আমরা সঙ্গে করে নিয়ে গিয়ে তোমাদের হস্তিনাপুরে পৌঁছে দিয়ে আসব। আপনাদের আদেশ শিরোধার্য ঋষিবর। শুভ দিন দেখে 5 সন্তানকে নিয়ে হস্তিনাপুরের পথে যাত্রা করল কুন্তি। মুনি ঋষিরাও তাদের সঙ্গে চললেন। তখন যুধিষ্ঠিরের বয়স 16, ভীমের বয়স 15, অর্জুন 14 বছরের বালক, আর নকুল সহদেবের বয়স হল 13। নতুন জায়গা দেখার আনন্দে 5 ভ্রাতা বেশ আহ্লাদিত। শুধু কুন্তি যেন চিন্তায় আকুল। বড় আনমনে চলেছে সে। তার হাতখানি রয়েছে যুধিষ্ঠিরের কাঁধে। কুন্তি আর পাণ্ডুর জ্যেষ্ঠ সন্তান এই যুধিষ্ঠির, সাক্ষাৎ ধর্মপুত্র সে। বয়সে এখনো বালক হলে হবে কি, তার জ্ঞান, বুদ্ধি আর বিচারের ওপর কুন্তি স্বয়ং নির্ভর করে থাকে। এই যুধিষ্ঠিরই তার পরামর্শদাতা আর আশ্রয়। মায়ের দুশ্চিন্তা যুধিষ্ঠিরেরও নজর এড়ায়নি। আপনি কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছেন মাতা? দুশ্চিন্তা নয় পুত্র, চিন্তা করছি। হস্তিনাপুরের কাছে তোমরা তো একেবারেই অপরিচিত, হয়তো অবাঞ্ছিত। যে সময় হস্তিনাপুর ছেড়ে এসেছিলাম
সেই সময়ের সঙ্গে আজকের অনেক তফাৎ। তখন মহারাজ সঙ্গে ছিলেন, আর আজ আমি একা। আমাকে নিয়ে ভাবি না বৎস, আমার চিন্তা তোমাদের ভবিষ্যৎ নিয়েই। মাতা, পরিস্থিতির মুখোমুখি না হয়ে অকারণ চিন্তা করাটা কি ঠিক? দুশ্চিন্তার চেয়ে আপৎকালীন বুদ্ধি আর বিচারের উপর ভরসা করতে তো আপনি শিখিয়েছেন। তাহলে আপনি নিজে এত মুহ্যমান কেন? জ্ঞানীরা বলে থাকেন, সংকটের সঙ্গে সংগ্রাম করার নামই হচ্ছে জীবন। তাহলে আর কিসের ভয় মাতা? ঈশ্বরে ভরসা রাখুন। তিনি তো একমাত্র ভরসা পুত্র, তাকে স্মরণ করেই তো বেঁচে আছি। কুন্তী আর তার সন্তানদের নিয়ে ঋষিরা হস্তিনাপুরে এসে পৌঁছলেন। রাজবধূ কুন্তীকে দেখে গোটা রাজ্য জুড়ে আনন্দের ঢেউ খেলে গেল। এতদিন পরে এই অপ্রত্যাশিত প্রাপ্তির কথা তারা ভাবতেই পারেনি। 5 রাজপুত্র হস্তিনাপুরের কথা শুনেছে বটে, তবে চোখে দেখেনি। তাদের নিজস্ব শিকড়, তাদের পিতৃভূমিকে মুগ্ধ চোখে দেখতে দেখতে চলেছে তারা। রাজকুমারদের অতি সাধারণ বেশবাস, কিন্তু তাদের দিব্য অঙ্গকান্তি দেখে নগরীর লোকজন অবাক হয়ে গেল। এমন রূপ আর তেজ তো সচরাচর দেখা যায় না। রাজকুমারদের দেখতে ভিড় জমে গেল পথের দুপাশে। হস্তিনাপুরের প্রাসাদেও খবর পৌঁছল। কুন্তী আর পঞ্চপাণ্ডবকে স্বাগত জানাতে অধীর হয়ে উঠলেন ভীষ্ম এবং বিদুর। আর ঠিক তখনই তাদের নিয়ে প্রাসাদের দরজায় এসে দাঁড়ালেন ঋষিরা। বধূরানী কুন্তী, বিদুরের প্রণাম গ্রহণ করুন। আপনাকে আর রাজকুমারদের অন্তর থেকে স্বাগত জানাচ্ছে হস্তিনাপুর। প্রণাম ঋষিবর। আপনাদের আগমনে এই রাজ্যে সৌভাগ্য ফিরে আসবে। সভায় এসে দয়া করে আসন গ্রহণ করুন। কিভাবে আপনাদের সেবা করতে পারি যদি অনুগ্রহ করে বলে দেন। ধর্মাত্মা বিদুর, ঋষিবর, আপনার ভক্তিতে আমরা তুষ্ট হয়েছি। এখানে বেশিক্ষণ থাকার মতো সময় কিংবা বাসনা কোনোটাই আমাদের নেই। কুরুবংশের মহারানী এবং বংশধরদের হস্তিনাপুরে পৌঁছে দিতে এসেছি আমরা। আর সেই সঙ্গে একটা অত্যন্ত শোক সংবাদও বহন করে এনেছি। মহারাজ পাণ্ডু আর তাঁর দ্বিতীয় রানী মাদ্রী দুজনেই অমর ধামে গমন করেছেন। তাদের যথাবিহিত পারলৌকিক ক্রিয়া এই হস্তিনাপুরেই সম্পন্ন হোক। ধর্মাত্মা বিদুর, আমাদের বড় ইচ্ছে যে আপনি নিজে সেই দায়িত্ব পালন করুন। কি সংবাদ শোনালেন ঋষিবর? শেলের মতো বুকে এসে বিঁধল যে মহারাজা পাণ্ডু, মহারাজা পাণ্ডু। কি বলছেন মহাত্মা? পাণ্ডু আমার কনিষ্ঠ ভ্রাতা, এমন অকালে আমাকে ছেড়ে চলে গেল সে। আমি একে দুর্বল, চোখে দেখতে পাই না। এমন অপ্রত্যাশিত সংবাদ যে আমাকে ভেঙে তছনছ করে দিল মহাত্মা। পাণ্ডু, পাণ্ডু। বিদুর, শোক করার মতো সময় এটা নয়। শান্ত হও বৎস, শান্ত হও। আমারও ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে, কিন্তু নিজেকে সংযত করো। এমন উতলা স্বভাব তোমাকে মানায় না। আদ্যশ্রাদ্ধের আয়োজন শুরু করো। হস্তিনাপুরের কুললক্ষ্মী এসেছেন, মহারাজা পাণ্ডুর উত্তরাধিকারীরা এসেছে। কি সীমাহীন শোক বুকে নিয়ে তারা এসেছে, সে কথাটা একবার ভাবো তো। মা লক্ষ্মী আর কুমারদের বিশ্রামের ব্যবস্থা করো বৎস।
অভাগিনী কুন্তী আর পঞ্চপাণ্ডবের সাষ্টাঙ্গ প্রণাম গ্রহণ করুন জ্যেষ্ঠ তাত। কল্যাণ হোক। যাও, অন্তঃপুরে যাও। পথশ্রমে তোমরা সবাই খুব ক্লান্ত। আগে কিছুক্ষণ বিশ্রাম নাও। ঋষিবর, অনুগ্রহ করে আপনাদের সেবার সুযোগটুকু করে দিন। 13 দিনের অশৌচ পালন এবং পাণ্ডুর পারলৌকিক ক্রিয়াকর্মের আয়োজনের ব্যবস্থা করে ঋষিরা হস্তিনাপুর থেকে বিদায় নিলেন। রাজমাতা সত্যবতী, ভীষ্ম আর বিদুরের স্নেহে কুন্তী ও তার 5 সন্তানের মন থেকে শোকের ভার অনেকখানি লাঘব হল। ধৃতরাষ্ট্রের শতপুত্রের সঙ্গে পঞ্চপাণ্ডবের আলাপ পরিচয়ের পর্বও সাঙ্গ হল। তবে বাকিদের মধ্যে ভাব ভালোবাসা যাই থাকুক না কেন, ভীমের সঙ্গে দুর্যোধনের সম্পর্কটা কিন্তু প্রথম থেকেই বেশ তিক্ত। একে অন্যকে কিছুতেই মেনে নিতে পারে না। আড়ালে কুন্তী এবং যুধিষ্ঠির যতই শাসন করুক না কেন, ভীম কিছুতেই শান্ত হতে পারে না। গায়ের জোর এবং চেহারার দিক থেকে 105 জনের মধ্যে ভীম হল সর্বশ্রেষ্ঠ। তাই খেলাধুলো এবং আমোদের সময় বাদবাকিদের সে ব্যতিব্যস্ত করে তোলে। বিশেষ করে ধৃতরাষ্ট্রের সন্তানরা তার সঙ্গে কিছুতেই পেরে ওঠে না। জ্ঞাতি ভাইদের মাথা ধরে ঠোকাঠুকি করিয়ে দেওয়া কিংবা অন্য কোনো উপায় তাদের হারিয়ে দিয়ে ভীমের আনন্দ দেখে কি? যদিও সরল মনেই খেলাধুলো করে ভীম, কিন্তু দুর্যোধনের মনের তল পাওয়া ভার। সেখানে রয়েছে বিস্তর কালিমা। সে ভীমকে জব্দ করার উপায় খুঁজতে লাগল। অবশ্য শিশুদের মহল থেকে একথা তখনও রাজপুরের অন্যত্র ছড়িয়ে পড়েনি। মূলত যুধিষ্ঠিরের শাসনেই ভীম শান্ত হয়ে যায়। তাই দুর্যোধনের সঙ্গে তার মনোমালিন্যের খবর তখন অন্য কারোর কানে পৌঁছয়নি। অবশ্য গান্ধারীর ভ্রাতা অর্থাৎ দুর্যোধনের মাতুল শকুনি তখন হস্তিনাপুরেই অবস্থান করছে। ভাগিনেও দুর্যোধনের দিকে তার সতর্ক নজর ছিল। তাই দুর্যোধনের কোনো কিছুই তার অজানা ছিল না। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। এর মধ্যেই একদিন রাজমাতা সত্যবতীর কাছে এক বিশেষ সংবাদ নিয়ে এলো দৌবারিক। রাজমাতার জয় হোক, একজন মহর্ষি আপনার সাক্ষাৎ প্রার্থী। মহর্ষি? কে এসেছেন? তাকে ভেতরে নিয়ে এসো। যথা আজ্ঞা রাজমাতা। বেদব্যাসের প্রণাম গ্রহণ করুন মাতা। কল্যাণ হোক বৎস। আহা, কি ভাগ্য আমার! এই যে মেঘনা চাইতেই পুষ্পবৃষ্টি। এতদিন পরে জননীর কথা মনে পড়ল বৎস। আপনি আমার হৃদয়ে আছেন মাতা। আপনাকে প্রত্যহ স্মরণ আর প্রণাম না করে আমার দিন শুরু হয় না। তাই আলাদা করে আর আপনার কাছে আসার দরকার পড়ে না আমার। কিন্তু আজ এক বিশেষ কারণে আপনার কাছে উপস্থিত হয়েছি মাতা। কি এমন কারণ ঘটল বৎস? সব কুশল তো? এখনো অব্দি সব কুশল, কিন্তু আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি বেশি দিন আর এমন শান্তি থাকবে না মাতা। সুখের দিন শেষ হয়ে আসছে। পৃথিবীতে ক্রমশ পাপের বৃদ্ধি হবে। কৌরবদের কারণে চারিদিকে অশান্তি ঘনিয়ে উঠবে মাতা। ধর্মকর্ম লোপ পাবে, কুরুবংশের পতন শুরু হবে। এ তুমি কি বলছো পুত্র? এটাই তো সৃষ্টির নিয়ম মাতা। অবক্ষয় না হলে ধ্বংস হবে কি করে? আপনার এই কুরুবংশ তো সৃষ্টির বাইরে নয়। কিন্তু এই বংশে দেবব্রত আর বিদুরের মতো এমন দুজন রক্ষা কবচ থাকতেও কুরুবংশের অবক্ষয়, সে কি সম্ভব? ভীষ্ম আর বিদুর
দুজনেই নিজেদের কর্তব্য এবং রাজসিংহাসনের কাছে বাঁধা পড়ে আছেন। সেটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা মাতা। যা ন্যায় বলে মনে করেন অনেক সময় তা করতে পারেন না তারা। দিনে দিনে তাদের এই বন্ধন আরো বৃদ্ধি পাবে। কিন্তু আপনি তো কোথাও বাঁধা পড়ে নেই। এই কুরুবংশের ক্ষয় আপনি সইতে পারবেন না মাতা। তাই আমার একান্ত অনুরোধ, আপনি আর এখানে থাকবেন না। রাজপ্রাসাদ ছেড়ে কোনো ঋষির তপবনে গিয়ে আপনি যোগ সাধনা করুন। আপনার সময় ঘনিয়ে আসছে। এবার চলে যাওয়ার প্রস্তুতি নিন মাতা। কুরুবংশ নিয়ে এ কি কথা শোনালে পুত্র? মনে যে বড় আঘাত পেলাম। কিন্তু আমি জানি তোমার কথা কখনো মিথ্যা হয় না। তুমি যা বলছো আমি তাই করব। তবে তবে আমি একা যাব না। আমার দুই পুত্রবধূ অম্বিকা আর অম্বালিকাকেও সঙ্গে নিয়ে যাব। ওদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। আমি তো ওদের আশ্রয়। তুমি তোমার মনোমতো কোনো তপবনে আমাদের রেখে এসো বৎস। তবে তবে যাওয়ার আগে একবার দেবব্রতর সঙ্গে দেখা করতে চাই। যথা কামাতা, তাই হবে। আমি তাকে সংবাদ পাঠাচ্ছি। প্রণাম। আমায় ডেকেছেন রাজমাতা? হ্যাঁ বৎস, একটা বিশেষ কথা বলতে তোমায় ডেকেছি। আজ্ঞা করুন রাজমাতা। অম্বিকা আর অম্বালিকাকে নিয়ে আমি তপবনে চলে যাচ্ছি দেবব্রত। এই প্রাসাদে আমার কাজ শেষ হয়ে গেছে। এবার যোগমার্গ অবলম্বন করে জীবন ত্যাগ করতে চাই। কুরুবংশের জ্বলন্ত সূর্য মহারাজা শান্তনুর এই সিংহাসন আর তার উত্তরাধিকারীদের তোমার হাতে দিয়ে গেলাম দেবব্রত। তুমি সব আগলে রেখো। দেখো তোমার পিতার যেন কোনো অমর্যাদা না হয়। তার সুনাম তুমি রক্ষা করো। আপনিও আমাকে ছেড়ে চলে যাবেন মাতা? এই যে বিরাট দায়িত্ব, এই বিরাট সংসার, এখানে এবার থেকে আমি একা হয়ে গেলাম। আমার মাথার উপর আপনার স্নেহ ছায়া আর থাকবে না মাতা। এ কি বলছো দেবব্রত? পৃথিবীর শ্রেষ্ঠতম জ্ঞানী হয়েও এমন বালকের মতো আচরণ কেন করছো বৎস? তুমি একা কোথায়? আমার আশীর্বাদ তোমার সঙ্গে সব সময় থাকবে। কিন্তু কারো জীবন কি কখনো চিরকাল থাকে? সে তো আসে আর যায়। এ কথা তোমার থেকে ভালো আর কেই বা বুঝবে? আমার সময় হয়ে গেছে, তাই আমিও চলে যাচ্ছি। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস তোমার জন্য, এই হস্তিনাপুরের কল্যাণের জন্য চিরকাল থাকবে পুত্র। সংকটের সময় তাকে স্মরণ করো, তার পরামর্শ মেনে চলো, আর নিজের কর্তব্যে অবিচল থেকো। তোমার কল্যাণ হোক। অম্বিকা আর অম্বালিকাকে নিয়ে এক শান্ত তপবনের পথে পাড়ি দিলেন রাজমাতা সত্যবতী। তারপর সেই তপবনেই যোগ সাধনা শুরু করলেন তারা। সেই সাধনায় সিদ্ধিলাভ করে তিনজনেই যোগ বলে দেহত্যাগ করলেন। মহারাজ ভরতের পরিবার এখানেই অস্ত গেল, আর সেই সঙ্গে হস্তিনাপুরের আকাশেও ঘনিয়ে এলো অন্ধকার।
ধৃতরাষ্ট্র আর পাণ্ডুর বংশ মিলিয়ে এখন 105 জন উত্তরাধিকারীর অভিভাবক হিসেবে রয়েছেন স্বয়ং ভীষ্ম আর বিদুর। তাহলে ব্যাসদেব কোন অমঙ্গলের আশঙ্কা করছেন এখনো? হস্তিনাপুর তো কিছু কম বিপর্যয় দেখেনি। ভরতবংশীয় শ্রেষ্ঠ রাজার সিংহাসন কি একটুও শান্তি পাবে না? কি ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে তার জন্য? জননী সত্যবতীকে কোন ভয়ানক সত্যের সামনে থেকে সরিয়ে দিলেন ব্যাসদেব? জানতে শুনুন আগামী পর্ব। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব সঞ্জয় দত্ত, ভীষ্ম উৎপল সরকার, বিদুর সমক রায়, কুন্তী মধুবন্তী মিত্র, পাণ্ডু সৌরভ রায়, মাদ্রী বর্ণিশা ভট্টাচার্য, যুধিষ্ঠির অভিক ঘোষাল, নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।